বর্ষা এলেই ভারী বৃষ্টিতে ধসে পড়ে শেরপুরের সীমান্তবর্তী ছোট ছোট পাহাড়ের অংশ। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগে পড়েন পথচারীরা। ধসে যাওয়া মাটি ও বালুতে ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি, নষ্ট হচ্ছে বনের গাছপালা। তবে সংশ্লিষ্টদের মতে সড়কে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হলে অনেকটাই কমে আসতে পারে এসব দুর্যোগ। শেরপুর প্রতিনিধি মনির ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুর জেলায় রয়েছে প্রায় 20,000 একর বনভূমি। শাল, গজারি সহ প্রাকৃতিক বন, সামাজিক বনায়নের গাছ আর নানা ধরনের ঔষধি উদ্ভিদে সমৃদ্ধ এই বনাঞ্চলে রয়েছে বানর, বন্যহাতি, সজারু ও বনমোরগের মতো বন্যপ্রাণী। তবে বন উজাড়, পাহাড় কাটা ও পাহাড় ধসের কারণে হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র্য। ভারী বৃষ্টিপাত হলেই বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। অনেক সময় সীমান্ত সড়কে মাটি পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসে যাওয়া মাটি ও নুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি, বাড়ে সাধারণ মানুষের দুর্ভোগ। ভারী বৃষ্টির কারণে পাহাড়ে মাটি বাইশ ধসে আমার আবাদের জমিগুলো নষ্ট হয়ে গেছে। পাহাড়গুলো ধসে গেছে। সামাজিক বনে যে গাছগুলো ছিল, এই গাছগুলো ইতিমধ্যে ধসে পড়ে গেছে, আবাদি জমির সাথে মিশে গেছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ছে। আমাদের সংরক্ষিত দীর্ঘমেয়াদী গাছ সহ অনেক গাছ এগুলো নষ্ট হয়েছে। আকাশমণি বাগান, সুপল বাগান, গজারি বাগান, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের জমিতে যে পাহাড় ধসে যে পড়ে গেছে। পাহাড় ঘেঁষা সড়কগুলোতে কংক্রিটের রিটেইনিং ওয়াল নির্মাণ করা হলে উল্লেখযোগ্যভাবে কমে আসবে পাহাড় ধস, বলছেন বন বিভাগের কর্মকর্তারা। রিটেইনিং ওয়াল যদি নির্মাণ করে দেন তাহলে হয়তোবা এইভাবে রাস্তা পাহাড় ধসের মতো ঘটনা ঘটবে না। সীমান্ত সড়কের ঝুঁকিপূর্ণ অংশে পাহাড় ধস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম। সীমান্ত সড়কে বিভিন্ন জায়গায় আমাদের পাহাড়ের বর্ষাকালে পাহাড়ের মাটি ধসে যায়। এই অংশগুলিতে আমরা ভবিষ্যতে রিটেইনিং ওয়াল বা অন্য কোনো মাধ্যমে যাতে মাটির ধসটা ঠেকানো যায় সেই বিষয়ে আমরা ভবিষ্যতে পরিকল্পনা নিব। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা পরিবেশবিদদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।